কুসুমপুর জঙ্গলে সিংহ আর গাধার বন্ধুত্ব ছিল খুব গভীর। একজন আরেকজনকে ছাড়া থাকতে পারত না, বিশেষ করে সিংহ। গাধাকে ছাড়া সে থাকতেই পারত না। তাদের এই বন্ধুত্ব নিয়ে সব পশু পাখিদের মধ্যে কথা হতো। কিছু পশু পাখি ছিল খুব খুশি, আবার কিছু পশু পাখি তাদের এই বন্ধুত্বকে অপছন্দ করত। এদের মধ্যে বাঘ ছিল অন্যতম। সে সিংহ আর গাধার বন্ধুত্ব একদমই পছন্দ করত না। একদিন সিংহ সব পশু পাখিদের ডেকে বলল, আমি আজকে এখানে এই কারণে ডেকেছি যে আমার পরে এই জঙ্গলে রাজা হবে আমার বন্ধু গাধা। আমার মনে হয় ও খুব ভালোভাবে সব কিছু সামলাতে পারবে। কিন্তু বন্ধু, আমি ছাড়াও এ জঙ্গলে আরো জানোয়ার আছে যারা এই পদের যোগ্য। আমাকে রাজা বানালে অনেকেই আপত্তি করবে। আমার কোনো আপত্তি নেই মহারাজ, আমি আপনার সিদ্ধান্তে খুব খুশি। আমার মনে হয় আমার এই সিদ্ধান্তে কোনো পশু পাখির আপত্তি নেই। তারপরেও যদি কারো কোনো কথা থাকে বলতে পারো। আমার আপত্তি আছে মহারাজ। মহারাজ, আপনার পরে কোনো জানোয়ার যদি শক্তিশালী আর চালাক হয়, সে হলো আমি। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই, তুমি চালাক ও শক্তিশালী। তাহলে আপনার পরে আমি কেন না? যদি গাধা এই জঙ্গলের রাজা হয়, তাহলে বাইরের জানোয়ার এই জঙ্গলে সহজেই আক্রমণ করতে পারবে। এরকম কিছুই হবে না। আমাদের এখানে সব জানোয়ারই শক্তিশালী আর সাহসী। এই কথা এখন থাক, কারণ এখনো তুমি আমাদের রাজা আর সব সময়ই তাই থাকবে। আর আমার বন্ধু তো এখনকার কথা বলেনি, যখন বন্ধু না থাকবে তখন আমাকে রাজা হতে হবে। আর আমি যদি এই আসন সামলাতে না পারি, তো রাজা এই পদ অন্য শক্তিশালী কাউকে দিতে পারে। তাহলে এই কথা এখন বলার দরকারই তো নাই। যদি এই ঘোষণা তোমার জন্য হতো তাহলে দরকার হতো, তাই না? মহারাজ, আমি আপনার আসনে গাধাকে দেখতে রাজি আছি, কিন্তু কোনো বেঈমানকে দেখতে চাই না। সাবধান শিয়াল, বেঈমান কি তুমি আমাকে বলছো? কি জানি, যে যা ভাবে। মহারাজ, আপনার জায়গায় গাধাকে আমরা সবাই মেনে নেব। বাঘ ছাড়া আপনার সিদ্ধান্তে আমাদের কারো কোনো আপত্তি নেই। আমি এই ঘোষণা এই জন্যই দিয়েছি, যে কোনো সময় আমার যে কোনো কিছু হয়ে যেতে পারে। অন্য জঙ্গল থেকে আমাদের এই জঙ্গলের মধ্যেই অনেকবার আক্রমণ হয়েছে, আর অনেকবার ওদের সাথে আমার লড়াইও হয়েছে। সেই জন্য আজকে এই সভা ডেকেছিলাম আমি। বন্ধু, আমরা সবাই তোমার সাথে আছি, আর তোমার কিছু হওয়ার আগে আমার মোকাবেলা করতে হবে শত্রুদের। বেকুব গাধা, অন্য জানোয়ারের সামনে পড়লে লেজ তুলে পালাবি, আবার বড় বড় কথা। সিংহ রাজার এই সিদ্ধান্তে বাঘ ছাড়া সবাই খুশিই ছিল, আর সবাই বন্ধুত্বের প্রশংসা করছিল। বাঘের এই সব একেবারেই পছন্দ হচ্ছিল না। সিংহ এমন একজনকে রাজা বানাতে যাচ্ছে যাকে যে কেউ বোকা বানিয়ে বা জোর করে সিংহাসন কেড়ে নিতে পারবে। বাঘ মনে মনে বলল, আমাকে কিছু একটা করতেই হবে। ওদের এই বন্ধুত্ব নষ্ট করতে হবে। গাধা রাজা হবে এটা তো ভাবতেই পারছি না। একদিন কাক দেখল বাঘ জঙ্গলের বাইরে যাচ্ছে। কাক মনে মনে ভাবল, বাঘ এত তাড়াতাড়ি এই দিকে কই যাচ্ছে? এটা তো জঙ্গলের বাইরের রাস্তা। না, বাঘকে বিশ্বাস নেই, ওর পিছু নিতে হবে। কাক বাঘের পিছু নিল এবং দেখল অন্য জঙ্গলের বাঘের সাথে তার কথা হচ্ছে। আমি আমাদের জঙ্গলে প্রবেশের জন্য সব ব্যবস্থা করে রেখেছি। তুমি রাতের আধারে জঙ্গলে ঢুকবে,
ঠিক আছে, কিন্তু আমার সাথে তোমার অন্য পশুদের উপর আক্রমণ করতে হবে। আমি তো অনেক আগে থেকেই তৈরি আছি। প্রথমে সিংহ ও গাধাকে আলাদা করতে হবে, তা না হলে আমাদের বড় বিপদ। ঠিক আছে, তাহলে এই কাজই করো আগে, তারপর আমি ঢুকবো জঙ্গলে। তুমি তোমার রাজার আসন পাবে, আর আমি কিছু শিকার পাবো। কিন্তু কাক এই সব কথাই শুনছিল আর বুঝে গিয়েছিল বাঘ গাধা ও সিংহের বন্ধুত্বের ভাঙন ধরাবে। গল্পটি কেমন লাগলো বন্ধুরা? গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সেই সাথে নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।